এই ভাই, হ্যাঁ বল ভাই, আমরা কোথায় এসেছি? আমরা এখন স্কুলে এসেছি। কি করতে? গরু ঘাস কাটতে। স্কুলে কেউ গরু ঘাস কাটে? হ্যাঁ রে দাদা, হ্যাঁ, তুই বুঝবি না। কারণ এই 2-4 বছর লকডাউনের যে অবস্থা না স্কুলে, বড় বড় ঘাস হয়ে গেছে স্কুলে। ও তাই? হ্যাঁ, তাও তো ঠিক। হ্যাঁ রে দাদা, তুই তো চেয়ারে বসলি, মাস্টারমশাই আসবে না? আরে না, আমাকে পড়া নিতে বলছে। কেন, মাস্টারমশাই কি হয়েছে? ম্যালেরিয়া আছে। কি হয়েছে? ম্যালেরিয়া। ম্যালেরিয়া? দূর সালা, ম্যালেরিয়া আবার কি? আরে ওটা ইনজুরি। ইনজুরি কথা তুমি বুঝবে না। ও আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, তো মাস্টার সাহেব তোকে পড়া দিয়েছিল, হয়েছে? হ্যাঁ দিয়েছিল, ওটা তো হয়েছে আমার। তো কি বলছে? ওই একটা গল্প লিখতে দিয়েছিল। তে গল্পটা একটু পড়ে শোনা। হ্যাঁ, ওই যে গরুর একটা রচনা লিখতে দিয়েছে। আচ্ছা, রচনাটা বল দেখি। আচ্ছা ঠিক আছে। গরু একটা অদ্ভুত জন্তু, যার 5টি পা আছে, 6টি চোখ আছে, 14টি কান আছে। একটু বেশি হয়ে গেল না? ও আচ্ছা দাদা, তাহলে 12টি কান আছে। ও দাদা যাই বলো, 100 দিচ্ছে, আমি আর নামবো না। ও আচ্ছা, তাও বটে। তো ভাই, হ্যাঁ বল। তাহলে আমি একটা পড়ি, আচ্ছা ঠিক আছে। তুমি সেটি লিখে নাও। আচ্ছা ঠিক আছে, বলো। দেখো তো খাতায় কয়টি পাতা আছে? তো দাদা 6টি আছে। হতেই হবে। আচ্ছা ঠিক আছে, বল। তো কবিতাটা হচ্ছে, গরু আকাশেতে উড়ে, গরু আকাশে উড়ে, বকরি ছাগলে সাঁতার কাটে। ছাগল সাঁতার কাটে। ধুর শালা, এটা কোন ধরনের কবিতা? এটা আমি এটা বই থেকে পড়েছি। গরু কোনোদিন আকাশে উড়ে, ছাগল কোনোদিন পানিতে সাঁতার কাটে? হ্যাঁ, ও, তার মানে মাস্টার মশাই আসেনি বলে তুমি মাস্টার, সেই জন্য কি সাঁতার কাটে বকরি? হ্যাঁ, ও আচ্ছা, এই ব্যাপার। আমি মাস্টার বলেই গরু আজ আকাশে উড়ে, ছাগল পানিতে সাঁতার কাটে। ও আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা ভাই, তুই একটু বল, আমি যেটি শিখাইছি সেটি পড়, আমি আচ্ছা। একটু ঘুম দে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। গরু আকাশে উড়ে, ছাগল সাঁতার কাটে। গরু আকাশে উড়ে, ছাগল সাঁতার কাটে। গরু আকাশে উড়ে, ছাগল সাঁতার কাটে জলে। গরু আকাশে উড়ে, ছাগল জলে সাঁতার কাটে। এই, গরু আকাশে উড়ে, ছাগল সাঁতার কাটে। আমার দুটো ছাত্র তো হ্যাভি ভালো। এই, ওঠ, ওঠ। এই, ওঠ। কোন শালারে ঘুমের মধ্যে ডিস্টার্ব দেয়? এ, তোর আবার এত রাগ হয়? কোন শালারে? দাদা! ভালো, কেমন আছে? হ্যাঁ, এই তো ভালো। বল তো, আগামী পরশু তুই কেন স্কুলে আসিসনি? ও ওই আমার বাড়িতে গতকাল আসিনি, এ কারণে
যে আর বাড়িতে একটা কুকুর আছে, ওই কুকুরের 5টা বাচ্চা হয়েছিল, তো তাই আসতে পারে। ও তাই? কেন? ব্যাপারটা কি? মানুষের তো সিজার হলে, মানুষের তো বাচ্চা হয়, তখন তাকে সিজার করার জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়। কুকুরের তো কেউ নেই, তাই ও তাই? ওইসব কাজ আমি করি। কিভাবে গেলি তুই? গতকাল কেন স্কুলে আসিসনি? গতকাল আসিনি, গতকাল আমার বাবার বিয়ে ছিল, তাই। কি? তোর বাবার বিয়ে? হ্যাঁ, কি করে? গত বছর আমার মা মারা গেছিল। ও তাই? তারপর গতকাল আমার বাবা আমার মাসিকে বিয়ে করেছে। বাহ বাবা বাহ! তবে কিছু কারণ আছে যে বল দেখি। গতকাল আমার বাবা ছিল, আজকে আমার মাসিকে বিয়ে করে আমার মেসো মরতে ছিল। ও বাবা প্রচু, তাই বুঝি? হ্যাঁ, আচ্ছা তোকে যে রচনা বলতে বলেছিলাম, বল তো দেখি। তুই একটা খেজুর বানান কর দেখি। ও আচ্ছা তাই। খয়ে কারে খেয়ে গুজুর গুজুর খেজুর। আচ্ছা খুব ভালো তো। আচ্ছা তুই এবার একটা কাঁঠাল বানান কর তো দেখি। বালতি বানান কর তো দেখি। বয়ে কারে বা উল্টো পাল্টা লাভ। বাবা এত ভালো পারিস তুই। হ্যাঁ, তাই তো জানি। আচ্ছা এবার একটা কাঁঠাল বানান কর তো দেখি। কি কাঁঠাল? আরে একটা বল। কাঁচা কাঁঠাল না পাকা কাঁঠাল? আরে কাঁচা কাঁঠাল আর পাকা কাঁঠাল হয়? দেশি কাঁঠাল না বিদেশি কাঁঠাল? আরে বাবা তুই একটা বল। কাঁঠাল হ্যাঁ কয় চন্দ্রবন্ধা আকার, ঠয় আকার, উন্ত জ র ল তালিবর্ষ লয় হাল্লা কাঁঠাল। ও বাবা এত বড়? হ্যাঁ, তাও তো কেটে ছোট করে বাজারে বিক্রি করেছে। তাই? আচ্ছা তোকে যে কি সক্রিয় বলতে বলেছিলাম, বল তো দেখি। বল। করছি। আচ্ছা বল। हम क्या बोलिए आपका একে চন্দ্রবিন্দু চাঁদ, কি? দুয়ে পক্ষ, তুই এ পক্ষ নয়, তিন পক্ষ বল। তিনে নেত্র, ও, চারে বের, ও আচ্ছা। পাঁচে পঞ্চরস, ও বাবা তাই নাকি? ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটকে গেছে। আবার বল। গেছে আবার বল। আটে দোষ, মাস্টার বাবু বুড়ো বয়সে বিছনায় করে হিসু। হ্যাঁ, আচ্ছা তুই বস। হ্যালো, এ মেয়ে এখানে আসো তুমি। এ মেয়ে তুমি ডিস্টার্ব করছো আমার ছাত্রকে। হ্যালো, তুমি এ মেয়ে আমার ছাত্রকে ডিস্টার্ব করবি না, নইলে দিয়ে দিব। ও তাই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি তোমার যে পড়াটা দিয়েছিলাম তুমি বলো তো দেখি। স্যার আমার পড়াটা একটু পরে দিয়ে, একটু দাদার পড়াটা আগে নেন। আচ্ছা তুই বল তোর পড়া হয়েছে কি? নয়ে নবগ্রহ, দশে দোষী, ১-১০, ১-১২, ১-১০, ৩, ২৩, ২-১০, ২-০, ৪০, ৫-০, ১০০। ও তাই? ঠিক আছে বল ভাই, তোর আর কষ্ট করতে হবে না, তুই বস। এই বাবা পচু,
তুমি বলো তো। এই সালা বুড়ো মাস্টার আমার থেকে ডোজে দিয়েছে। কি বললি তুই? না মাস্টার মশাই আমি কিছু বলিনি। ও তাই, ঠিক আছে বল। যদি উল্টা পাল্টা আমাকে যদি মারো, আমার বাড়ির পাশ দিয়ে গেলে তোমাকে ডিম থেকে তোর মাথা মাথাবো। কি বললি? না মাস্টার মশাই কিছু বলিনি। বলছিলাম যে আমার একটা মুরগি আছে, দিনে 4 লিটার করে দুধ দেয়। কি বললি? মুরগি আবার দুধও দেয়? হ্যাঁ মাস্টার মশাই ওটা চাকার মুরগি তো। ও আচ্ছা। ও মাস্টার মশাই ডিম দেয়, ডিম 4টা করে ডিম। ঠিক আছে। তোমাকেও একটা করে দেবো, রোজ একটা করে ডিম খাওয়াবো। আচ্ছা ঠিক আছে। শালা আমি না খেয়ে শুকিয়ে যাচ্ছি, মাস্টার মশাইকে দিয়ে বলি। কি বললি রে? না না মাস্টার মশাই কিছু বলিনি। মাস্টার মশাই দাদাকে তো পড়া ধরলেন, আমাকে পড়া ধরবেন না? হ্যাঁ, আপনি পড়াটা বলেন। আচ্ছা ঠিক আছে। মাস্টার মশাই তাহলে হ্যাঁ, তুই নামতা বলো। আচ্ছা ঠিক আছে। এক ঘরে নামতা বল তুই। আচ্ছা ঠিক আছে মাস্টার মশাই। এক একে এক মাস্টার মশাই দুটি করে ভালো করে দেয়। আমার সাথে শিয়াদাগিরি। না না মাস্টার মশাই কিছু না। ও তাই। হ্যাঁ দুই একটা দুই মাস্টারে বড় মেয়ের সাথে শুই। হারামজাদা, তুই আমার মেয়ের সাথে কি করতে চাস? আচ্ছা বাবা, তুমি একটা ছড়া বলো তো। আচ্ছা ঠিক আছে মাস্টার মশাই। কোন ছাড়াটা বলবি মাস্টার মশাই? ওই যে আতা গাছে তোতা পাখি, ওইটা বল। ও আচ্ছা ঠিক আছে মাস্টার মশাই। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আগে মাত্র মা বাবা এখন মারে বউ। হারামজাদা, তোকে নামতা বলতে বলেছি, বউয়ের গান গাইতে বলিনি। না মাস্টার মশাই এখন তো দেখছি বইরাই তো মারছে ধীরে ধীরে স্বামীদেরকে। ও আচ্ছা। রোজ রোজ মদ খেয়ে যায় স্বামীরা, আর বইরা ধরে ধরে মারে। কথা তো ঠিকই বলেছিস। সে কি বলবো, এই মার না সেই মার, নাক মুখ ফাটিয়ে দেয়। ও আচ্ছা। আচ্ছা, তুই একটা গান বলতো দেখি। মাস্টার মশাই গান বলবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুই গান বলার আগে একটা প্রার্থনা বলতো দেখি। প্রার্থনা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে মাস্টার মশাই। সকালে উঠিয়া আমি মনে মনে ভাবি। মাস্টার মশাই হচ্ছে? হ্যাঁ, না ভালো করে বল। সকালে উঠিয়া আমি মনে মনে ভাবি। মাস্টার মশাই আর হচ্ছে? একটু ভালো করে বল। সকালে উঠিয়া আমি মনে মনে ভাবি। হ্যাঁ, এবার হচ্ছে। এ তোমরা একটু শিখিয়ে দাও না, হচ্ছে না, তোদেরকে একটা করে বিড়ি খাওয়াবো। কি বললি তুই? না মাস্টার মশাই আমি বললাম যে মুড়ি খাবো, মুড়ি খাবো। ও, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এবার একটা গান বলতো দেখি। আচ্ছা ঠিক আছে মাস্টার মশাই। একটু গান বলবো? আচ্ছা বল, তোর ইচ্ছে মতো একটা গান বল। আচ্ছা ঠিক আছে। সকালে বড় ভাইয়ের ভাঙা ছাতি দুয়ারে বাঁধিলাম হাতি। বড় ভাইয়ের ভাঙা ছাতি দুয়ারে বাঁধিলাম হাতি। দেখা লাগে গুণাকারী, গুণাকারী গো তুমি দাঁড়ি। আরে আরে আরে
গত 12 বছর ধরে স্কুলে পড়তেছি, 2 এর উপরে উঠতে পারি না, পাশও করতে পারি না। হ্যাঁ, তো এই 12 বছর পর থেকে তোমার সাথে আর বেঁচে থাকতে বুঝি দেখা হতো না পারে। মাস্টারমশাই তাই, কারণ আমরা 12 বছর ধরে সেই ক্লাস 2 পড়ে আছি, আমরা ঠিক তো উঠতেই পারি না, এমন অবস্থা। তো আপনিও তো আমাদের অবস্থাটা দেখতে পাচ্ছেন। তো মাস্টার মশাই আপনার কাছে কিছু চাই, একটু আপনার কাছে আগুন পাওয়া যাবে? এটা শেষ চাওয়ার, কারণ 12 বছর ধরে 2 এ করে আছি, এর উচ্চ ক্লাসে উঠতে পারি না, তাই তোমার কাছে আগুন চাই। কি করবি আগু? ওই যে সেকেন্ড হ্যান্ড একটা বিড়ি নামে পরিচিত আছে, কি বললি? সেকেন্ড হ্যান্ড বিড়ি, সেটা আবার কেমন? ওটাই খাবো তাই। ও আচ্ছা, যেটা অল্প খেয়ে অর্ধেক ফেলে দেয় না, হ্যাঁ। ওই বিড়িটা সেকেন্ড হ্যান্ড না, ও আচ্ছা, বুঝতে যার পারছি। টাকা পয়সা থাকে না সে পুরাই করে খায়। ও তাই বুঝি? হ্যাঁ, তোরা বিড়ি খাবি হারাম জাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগুনটা পাওয়া যাবে? আবার আগুন বলছে পাওয়া যাবে। ও আচ্ছা, স্যার ভালো থাকেন। আচ্ছা, তাদের হ্যালো হ্যালো নাটিকাটা কেমন লাগলো? কেমন লাগলো? তাদের জন্য তালি হবে, একটা তালি। আসলে তাদের থেকে অপূর্ব 500 টাকা দিয়েছেন, বড় নামের সন্তান অপূর্ব। তাপস দিয়েছে 600 টাকা। ধন্যবাদ আমাদেরকে আসলে নাটিকাটা সুন্দরভাবে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ ঋষিরাজ ও তার ধন্যবাদ উপহার দেওয়ার জন্য শ্রদ্ধেয় বড় ও ছোট মা ও বোনদের। ধন্যবাদ ধন্যবাদ। আমাদের মাঝে কিছু অতিথিরা এসেছেন।